এই ক্যাম্পাসের অভ্যন্তরে সাম্যকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো, এরপর প্রাইভেট ছাত্রনেতা পারভেজকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো, আজকে জুবায়েতকে আপনার হত্যাকাণ্ডের শিকার হতে হলো। এই ব্যর্থতার দায় স্বীকার করেনি আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টকে অতি দ্রুত একটি জাতীয় নির্বাচনের আয়োজন করা প্রয়োজন। এরপর প্রাইভেট ছাত্রনেতা পারভেজকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো, আজকে জুবায়েতকে আপনার হত্যাকাণ্ডের শিকার হতে হলো। এটা দ্বারা আমরা একটি বিষয় পর্যালোচনা করছি, সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের যে নিরাপত্তার চাদরে সারা বাংলাদেশকে ঢেকে রাখার কথা ছিল, সেটা থেকে তারা ব্যর্থ হচ্ছে। এই জন্য আমরা আজকের এখান থেকে আহ্বান জানাবো অতি দ্রুত একটি জবাবদিহিমূলক সরকারের আওতায় ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অর্থাৎ একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে নিরাপত্তা প্রদানের যা যা করণীয় সেটা করতে হবে। নতুবা এই যে আমাদের বারংবার বিভিন্ন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং বারংবার তারা নিরাপদ প্রদানে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার দায় স্বীকার করেনি আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টকে অতি দ্রুত একটি জাতীয় নির্বাচনের আয়োজন করা প্রয়োজন। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যতক্ষণ না, আপনারা দেখেছেন পূর্বেও সাম্য হত্যাকাণ্ডের বিচার আমরা এখনও পাইনি, পারভেজ হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি। সুতরাং আমরা মনে করছি যে এই জুবায়ের হত্যাকাণ্ডের বিচারও হয়তো বা আমরা এই পোস্ট 5 আগস্টে পাবো না। সুতরাং আমরা চাই যে অতি দ্রুত যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে, আইনের আওতায় এনে তাদের যেন যথাযথ বিচারের ব্যবস্থা করা হয়। আমি তো বারংবার বলেছি যে 5 আগস্টের পরবর্তীতে আমাদের যে একটি পরিবর্তন হয়েছে, একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ যে এসেছে, এটা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভালোভাবে নেয়নি এবং যারা পরাজিত শক্তি তারা ভালোভাবে নেয়নি। সুতরাং তারা তো তাদের মতন ষড়যন্ত্র বিদ্যমান রাখবে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে একটি জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারলে এই ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করছে তাদের মুখে চপেটাঘাত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা তো বলেছি, আমি কেবলই বললাম যে এখনও আমরা সেই বিচারও পাইনি, কিন্তু আমরা আশা করি যেন এই বিচারটাও আমরা পাই এবং পূর্বে যে বিচারগুলো বিচারাধীন রয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে, অতি সত্ত্বর যেন জাতির সামনে সেগুলো তুলে ধরা হয়। এবং আমাদের মনে হয় যে একটি, বারংবার বলছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট তো একটি 5 আগস্ট পরবর্তীতে কিন্তু একটি ইন্টারিম গভর্নমেন্ট, সুতরাং একটি জবাবদিহিমূলক সরকার হলে দেশের আইন কানুন ব্যবস্থা সব কিছু কিন্তু উন্নতি হবে।